আল্লাহর আদেশ তো অনেক সত্য যে নামাজ পড়তেই হবে, নামাজকে কায়েম করতে হবে, কিন্তু যখন এর পদ্ধতি আসে যে নামাজ কিভাবে কায়েম করব, তাহলে ওই সময়ে গিয়ে ওই শক্ততার থেকে অল্প স্বল্প হয়ে যায়, অর্থাৎ পদ্ধতির মধ্যে অনেক নরম এসে যায়। যেরকম ভাবে ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, যে প্রত্যেকজন ব্যক্তি সে যখন নামাজ আদায় করবে তখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটা ফরজ। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, সে দাঁড়িয়ে নামাজ আদায় করার সক্ষমতা রাখে না, তখন সে বসে বসেও নামাজ আদায় করতে পারে। যদি সে বসেও নামাজ আদায় করার সক্ষম না রাখে, তাহলে সে শুয়ে শুয়েও নামাজ আদায় করতে পারবে, ইশারায় নামাজ আদায় করবে। তাহলে আল্লাহর হুকুম তো ছিল সত্য, কিন্তু তার পদ্ধতিদের মধ্যে আসার পর তার মানুষের অবস্থা পরিস্থিতি হিসাবে অল্প সহজ হয়ে গেল। ঠিক তদ্রূপ নামাজ ওযু করে আদায় করতে হবে। নামাজের শর্ত ওযু ছাড়া নামাজ হবে না। কিন্তু একজন ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, সে পানি ব্যবহার করার উপযুক্ত না। সে যদি পানি ব্যবহার করে তাহলে তার অনেক ক্ষতি হবে। তাহলে শরীয়ত তখন বলে যে এই ব্যক্তি তায়াম্মুম করতে পারে। এরকম ভাবে সে বড় নাপাকি অর্থাৎ জানাবত হয়ে গেছে, ওই পরিস্থিতিতে তার জন্য গোসল ফরজ হয়েছিল, কিন্তু সে এরকম অসুস্থ যে সে পানি ব্যবহার করতে পারবে না, তখন তার জন্য সে তায়াম্মুম করবে। তায়াম্মুম মানে দুই হাত মাটির মধ্যে মারবে, মারার পর একবার পরিপূর্ণ মুখ মণ্ডলকে সে সেই হাত দিয়ে মুসাহ করে নেবে, আর দ্বিতীয়বার আবার মাটির মধ্যে হাত মেরে দুই হাত মুসাহ করে নেবে।